এবছর এমনিতেই গাছে লিচু কম এসেছে, তার উপর তীব্র তাপে ঝরে পড়ছে লিচু। রাজশাহী নগরের বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকার লিচু বাগান থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। যেহেতু আসলে আবহাওয়াটা খুব বেশি অনুকূলে ছিল না এবং বৃষ্টিপাত হওয়ার কারণে যখন মুকুল বের হয় তারপরে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু মুকুল ঝরে যাওয়ার কারণে লিচুর গাছে খুবই কম এসেছে। তো তারপর আমরা যদি একটু কৃষকদের কাছ থেকে জেনে নিই যেহেতু আমরা যদি একটু জানার চেষ্টা করি একটু, তো আপনার তো এখানে বেশ বড় লিচুর বাগান আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আপনাদের এই বাগানে এবার লিচু কি পরিমাণ এসেছে? লিচু আমাদের যেটা দেশি এটা হচ্ছে আপনার 50% আসছে, আর যেটা বোম্বাই বলছে এটা হচ্ছে আপনার 15-20%। সরমবলি লিচুর অবস্থা মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। একটু সমস্যা সেটা হচ্ছে আলমারা মাছি, এটাই আমাদের উপদ্রুত এবারে বছরের বেশি। তাছাড়া আল্লাহর রহমতে আর কোনো সমস্যা আমাদের লিচুর নাই। যেহেতু আমাদের কৃষি অফিসার ভাইরা মাঝে মধ্যে আমাদের এখানে আসেন, আমাদেরকে পরামর্শ দেয়। তাদের পরামর্শ দিয়ে আমরা সেচ, বিষ, কীটনাশক সব মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা করি আমরা লিচুটা যেন ভালো হয়। ধন্যবাদ। তো আমাদের সঙ্গে আমরা কৃষক ভাইয়ের কথা শুনছিলাম। আমাদের সঙ্গে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন এই অঞ্চলে, যিনি দায়িত্বে আছেন, শরীফুল ইসলাম। তার কাছ থেকে একটু জানবো। এখন তো তীব্র খরা চলছে, আসলে তাপমাত্রা প্রচুর হচ্ছে, 39°C পর্যন্ত যাচ্ছে। তা আপনারা এই সময় আসলে এই লিচু ঝরা রোধে কি ধরনের কৃষকদের পরামর্শ দিচ্ছেন? সেচ দেওয়া এবং লিচুর এখন মানে সর্বোচ্চ যেটা ক্ষতি করতে পারে সেটা হলো আপনার মাছি পোকা। সেই মাছি পোকার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ফেরোমন ট্যাপ ব্যবহার করার জন্য, এবং তারা ফেরোমন ট্যাপ ব্যবহার করছে এবং আশা করি মাছি পোকা আমাদের ক্ষতির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। তো এই ছিল এখান থেকে যে লিচুর কি পরিস্থিতি সেটা জানানোর জন্য এই এলাকা থেকে এই শেষ খবর।